এক আশ্চর্য হজ যাত্রা, এক অভিনব কুষ্ঠরোগী। হযরত সৈয়দুনা আবুল হুসাইন দাররাজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমি একাই হজ পালনের উদ্দেশ্যে রওনা হলাম এবং পথ দ্রুত অতিক্রম করে কাদিসিয়ায় পৌঁছালাম। সেখানে এক মসজিদে প্রবেশ করলে আমার দৃষ্টি এক কুষ্ঠরোগীর উপর পড়ল। তিনি আমাকে সালাম দিয়ে বললেন, হে আবুল হুসাইন, হজের ইচ্ছা পোষণ করেছেন নাকি? তাকে দেখে আমার ঘৃণার উদ্রেক হলো। আমি অবজ্ঞার সুরে বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলুন। আমি মনে মনে বললাম, এ তো এক নতুন আপদ। আমি তো সুস্থ লোকের সঙ্গ এড়িয়ে চলি, অথচ এই কুষ্ঠরোগী আমাকে তার সফর সঙ্গী করার অনুরোধ করছে। আমি কঠোরভাবে তা অস্বীকার করলাম, কিন্তু তিনি অত্যন্ত বিনয়ের স্বরে বললেন, আমাকে আপনার সঙ্গে নিয়ে যান, বড়ই মেহেরবানি হবে। আমি শপথ করে বললাম, আল্লাহর কসম, আমি কখনোই তোমাকে আমার সফর সঙ্গী করব না। তিনি বললেন, হে আবুল হুসাইন, আল্লাহ তাআলা দুর্বলদেরকে এমন কিছু দিয়ে থাকেন যা দেখে সবলরাও হতবাক হয়ে যায়। আমি বললাম, তুমি ঠিক কথাই বলছো, কিন্তু আমি তোমাকে সঙ্গে নিতে পারবো না। আসরের নামাজ আদায় করে আমি পুনরায় সফর শুরু করলাম। সকালবেলা এক লোকালয়ে পৌঁছালে কাকতালীয়ভাবে সেই কুষ্ঠরোগীর সঙ্গে আমার আবার দেখা হলো। তিনি সালাম দিয়ে বললেন, আল্লাহ তাআলা দুর্বলদেরকে এমন কিছু দিয়ে থাকেন যা দেখে সবলরাও হতবাক হয়ে যায়। এবার তার এই কথায় আমার অন্তরে নানা প্রশ্ন জাল বুনতে আরম্ভ করলো। যাই হোক, আমি সেখান থেকেও রওয়ানা দিলাম। কারআ নামক স্থানে পৌঁছে নামাজের জন্য এক মসজিদে প্রবেশ করলাম। সেখানে গিয়েও দেখলাম তিনি বসে আছেন। তিনি বললেন, হে আবুল হুসাইন, আল্লাহ তাআলা দুর্বলদেরকে এমন কিছু দিয়ে থাকেন যা দেখে সবলরাও হতবাক হয়ে যায়। এবার তার কথায় আমার অন্তর নরম হয়ে গেল। আমি অত্যন্ত আদবের সঙ্গে বললাম, হুজুর, আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইছি এবং আপনার কাছেও ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিন। তিনি বললেন, আপনি এ কেমন কথা বলছেন? আমি বললাম, আপনার সঙ্গে সফর না করে আমি বড় ভুল করে ফেলেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে আপনার সফর সঙ্গী করে নিন। তিনি বললেন, আপনি আমার সঙ্গে সফর না করার শপথ করেছেন, কাজেই আমি আপনার শপথ ভাঙতে চাই না। আমি বললাম, ঠিক আছে, তবে অনুরোধ রইল, অন্তত প্রত্যেক মঞ্জিলেই যেন আপনার সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি বললেন, ইনশাআল্লাহ। এরপর তিনি আমার দৃষ্টির আড়ালে চলে গেলেন এবং আমি আবার রওয়ানা হলাম। আল্লাহ তাআলার সেই নেক বান্দার বরকতে সফরের বাকি অংশে আমি ক্ষুধা, পিপাসা কিংবা ক্লান্তি কিছুই অনুভব করিনি। প্রত্যেক মঞ্জিলে তার সাথে আমার সাক্ষাৎ হতে লাগলো। অবশেষে মদিনা শরীফের সুগন্ধিময় পরিবেশের বরকত লাভ করে মক্কা শরীফ পৌঁছলাম। সেখানে হযরত সৈয়দুনা আবু বকর কাত্তারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিও হযরত সৈয়দুনা আবুল হাসান মুজাইয়িন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে সাক্ষাতের সৌভাগ্য লাভ করি। অতঃপর আমি যখন তাদেরকে এ আশ্চর্যজনক ঘটনা শোনালাম, তখন তারা বললেন, ওহে নির্বোধ, তুমি জানো তিনি কে ছিলেন? তিনি হলেন হযরত সৈয়দুনা আবু জাফর মাজজুম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমরা তো দোয়া করি আল্লাহ তাআলা যেন তার সাক্ষাৎ দ্বারা আমাদের ধন্য করেন। শুনো, ভবিষ্যতে যদি তার সঙ্গে আবার দেখা হয় তাহলে আমাদের অবশ্যই জানাবে। জিলহজ মাসের 10 তারিখে আমি যখন জামারাতুল উকবায় পাথর নিক্ষেপ করছিলাম, এক ব্যক্তি আমাকে কাছে টেনে বললেন, হে আবুল হুসাইন, আসসালামু আলাইকুম। আমি পেছনে ফিরে দেখলাম তিনি সেই বুজুর্গ হযরত সৈয়দুনা আবু জাফর মাজজুম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তাকে দেখেই আমার হৃদয়ে ভাবাবেগের সৃষ্টি হলো এবং আমি কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে গেলাম। যখন হুশ ফিরে পেলাম ততক্ষণে তিনি চলে গেছেন। শেষ দিনে আখিরি তাওয়াফ করার পর মাকামে ইব্রাহিমের পাশেই 2 রাকাত নামাজ আদায় করে যখন দোয়ার জন্য হাত তুললাম, তখন কেউ আমাকে টেনে নিল। দেখলাম তিনি সেই বুজুর্গ
হজরত আবু জাফর মজজুম রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বললেন, আবুল হুসাইন, ভয় পেও না, শোরগোল করো না, শান্ত থাকো। আমি শান্ত রইলাম। তারপর আমি আল্লাহর দরবারে 3টি দোয়া করলাম, আর তিনি প্রতিটি দোয়ায় আমিন বললেন। এরপর তিনি আমার দৃষ্টির আড়ালে চলে গেলেন, আর কখনো তাকে দেখতে পাইনি। আমার সেই 3টি দোয়া ছিল, হে আমার পরওয়ারদিগার, গরিবকে তুমি আমার এতই প্রিয় করে দাও যেন দুনিয়ার বুকে এর চেয়ে অধিক কিছুই আমার ভালো না লাগে। নাম্বার 2, তুমি আমাকে এমন বানিও না যে আমার এমন কোনো রাত কাটে যার পরবর্তী সকালের জন্য কিছু সঞ্চয় করে রেখেছি। এরপর এমনই হয়েছিল যে কয়েক বছর কেটে গেলেও আমি কিছুই জমা করে রাখিনি। নাম্বার 3, হে আমার রব, তুমি যখনই আমাকে তোমার কোনো ওলির সাথে সাক্ষাৎ দ্বারা ধন্য করবে, তখন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে নিও। আমার রবের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে যে নিশ্চয়ই তিনি আমার এই দোয়াগুলো কবুল করেছেন, কেননা এতে একজন কামিল ওলি আমিন বলেছিলেন। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের মাগফিরাত হোক।